শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেন্স। আর টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। চলো আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করি। আমরা আমরা জানি টেন্স এর বাংলা অর্থ হলো কাল বা সময়। টেন্সের বাংলা অর্থ আমরা জানি কাল বা সময়। তো টেন্স আমরা জানি টেন্সের বাংলা অর্থ হলো কাল বা সময়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই টেন্সের বাংলা অর্থ তোমরা জানো কাল বা সময়। এখন প্রশ্ন হচ্ছে, ল্যাটিন শব্দ টেম্পাস হতে টেন্স উৎপত্তি হয়েছে। কি শব্দ? ল্যাটিন শব্দ তোমার টেম্পাস। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি হয়েছে। এই টেম্পাস এর বাংলা অর্থ হলো সময়। টেম্পাসের বাংলা অর্থ হলো সময়। তাহলে আমরা জানি টেন্সের বাংলা অর্থ হলো সময় বা কাল। আর ল্যাটিন শব্দ টেম্পাস হতে তোমার টেন্সের উৎপত্তি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেন্স। তো টেন্সের বাংলা অর্থ হলো কাল বা সময়। ল্যাটিন শব্দ টেম্পাস হতে তোমার টেন্সের উৎপত্তি হয়েছে। তো আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে ল্যাটিন শব্দটা হচ্ছে কি টেম্পাস, এখান থেকে টেন্সের উৎপত্তি হয়েছে। তো 1795 সালে লেনলি মাওরা তিনি ইংলিশ গ্রামার নামে একটি বই লেখেন। তো 1795 সালে লেনলি মাওরা তিনি ইংলিশ গ্রামার নামক একটি বই প্রকাশ করেন। তো 1795 সালে লেনলি মাওরা তিনি ইংলিশ গ্রামার নামে একটি বই লেখেন। তো এই ধারণা হচ্ছে ধারণা করা যায় যে টেন্সের জনক হচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 1795 সালে
লেনলি মারোয়া তিনি ইংলিশ গ্রামার নামক একটি বই প্রকাশ করেন। ধারণা করা যায় যে টেন্সের জনক হচ্ছে লেনলি মারোয়া। আমরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে টেন্সের জনক লেনলি মারোয়া। তিনি ইংলিশ গ্রামার নামক একটি বই প্রকাশ করেন। সেখান থেকে ধারণা করা যায় যে তিনি টেন্সের জনক হচ্ছেন লেনলি মারোয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিহাস জানতে হবে, টেন্সের ইতিহাস আমাদের জানতে হবে। তো আমরা কি পেয়েছি? টেন্সের জনক কে সেটা আমরা পেয়েছি। তো টেন্সের সংজ্ঞাটা এখন আমরা শিখব। টেন্স এর সংজ্ঞা মূলত ভার বা ক্রিয়ার কাজ মূলত আমরা স্পষ্টভাবে বুঝি টেন্সের সংজ্ঞা মূলত ভার ক্রিয়ার কাজ সম্পাদন করার সময় বা কালকে টেন্স বলে। তো টেন্সের সংজ্ঞাটা আমরা একটু ভালোভাবে বুঝি।